নমস্কার বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি গোপালনগরে আমার শ্বশুর বাড়িতে। ওখান থেকে আমি আজকে আমার হাজব্যান্ড মানে তিলকের এক বন্ধুর বাড়িতে, দোগাছিয়া তার বাড়ি, ওখানে এসেছি। আজ কালী পুজো। আর এই যে তার বাড়ির সামনে বাগান, খুব সুন্দর। দেখুন সামনে একটা চন্দ্রমল্লিকার বাগান, শুধু সাদা আর সাদা বাগানটা, এত ফুল ফুটেছে। আমাকে আগেও বলেছিল দাদা আসার জন্য, কিছুদিন আগে এলে আরও ফুল আপনাদের দেখাতে পারতাম। এইটুকুই দেখুন। এরপর চলে আসি তার বাড়িতে। এই যে তার বাড়িতে পুজো হচ্ছে আজকে, কালী পুজো। এটা তার তুলসী মন্দির। সে মন্দিরটাকে খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আর ওই যে দূরে দেখুন, তিনটে বন্ধু সুন্দর করে গুছিয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। এখনো একজন বাকি আছে আসা, সে আজকে বিকেলে আসবে। চলুন বাড়িতে ঢুকি। আর এই যে দেখুন আমার বান্ধবী, মানে তিলকের বন্ধুর বউ, সে হচ্ছে মধু, আমার বান্ধবী। ওর এত গাছের শখ আর এত ফুলের শখ যে ভাবতে পারবেন না। মানে কোথাও গেলেই ও যদি দেখে নতুন কোনো ফুল গাছ, ও সেটা নেবে বলে আগে ব্যস্ত হয়ে পড়ে। আর এই যে আজ মায়ের আসর সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এখনো মা তার মন্দিরে এসে উপস্থিত হয়নি, যাব আমরা সবাই মিলে মাকে আনতে, তখনও নিয়ে যাব আপনাদের সঙ্গে করে। আর কালকে রাত্রিবেলায় গানের দল আসবে, এখানে গান হবে। এটা ওর বাগান। আমি বুঝতে পারছি না আপনারা ঠিক ভালো বুঝতে পারছেন কি না, তবে অবশ্যই কালকে রাত্রিবেলা যখন খুব সুন্দর করে বাগানটা সেজে উঠবে, তখন আপনাদের আরও ভালোভাবে আমি দেখাবো। এই যে দেখুন স্টেজ তৈরি করা হয়েছে। এখানেই বাইরে থেকে একজন দিদি আসবেন, উনি গান গাইবেন রাধাকৃষ্ণের ওপর। খুব সুন্দর করে তার জন্য স্টেজও সাজানো হয়েছে। প্রত্যেক বছরই তার ঘরে পুজো হয়, পরের দিন গান হয়। কালকেও আপনাদের গান আমরা দেখি যতটা পারবো আপনাদের শোনানোর চেষ্টা করব। রাধাকৃষ্ণ সেজে উঠেছে এদিকে খুব সুন্দর করে। বাগানটা এত সুন্দর করে সাজিয়েছে, কেউ বলবে এখানে কত গাছ, কত কিছু থাকে। এই যে এবার আসি ওর ঘরে একটু। এটা ওর বাইরে রান্নাঘর। এখানে ও বাইরে, ঘরের বাইরেই রান্নাঘরটা। এখানে সবাই কাজ করছে। এবার আসুন ভেতরে যাওয়া যাক। ও খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরগুলো রাখতে ভালোবাসে। এই যে আমার বান্ধবী মধুমিতা, আমরা মধু মধু করেই ডাকি। আর ওর স্বামীর নাম হচ্ছে রাজকুমার, তাই আমরা রাজকুমারী বলেও ডাকি। রাজকুমারদার বউ রাজকুমারী। আর এই যে রাজকুমারীর প্রাসাদের ভেতরে একটি ঘর আপনাদের দেখায়। এখনও উলঢাল হয়ে আছে, তবে ও ভীষণ পরিষ্কার, ভীষণ গুছিয়ে রাখতে ভালোবাসে। এখানে সব ঠাকুরের জিনিসপত্র আছে, বুঝতেই পারছেন পুজো বাড়ি হলে যেটা হয় আর কি। এই যে দশভুজা হয়ে আছে আজকে আমাদের রানী। আর এই যে ওর এই ড্রেসিং টেবিলটা আমার এত পছন্দের, কি বলবো। এই আর একটা ঘর, ওর নিচে দুটো ঘর, একটা ঘর আগে দেখালাম, এই একটা ঘর। আর এই যে আর একটা রান্নাঘর ভেতরে, এটা ও খুব একটা ব্যবহার করে না, টুকটাক জিনিস রাখে। আর এই ওপরে চলুন নিয়ে যাই আপনাদের। দেখুন ও কিন্তু নিজের হাতে পুরো বাড়িটা পরিষ্কার করে পরিচ্ছন্ন রাখে, নিজের হাতে। ওর কিন্তু কোনো কাজের লোক বা কেউ কিচ্ছু নেই, ও নিজে করে। এত পরিষ্কার কিভাবে যে ও রাখে, ও বলেই হয়তো সম্ভব। দেখুন কি সুন্দর ওর বাড়িটা। এটা হচ্ছে টুকু, ওর ডাকনাম টুকু, ভালো না মিতালি। এও হচ্ছে আমাদের আর এক বন্ধুর বউ। এই যে এটাই হচ্ছে আজকে ওর সুন্দর করে মন্দিরটাকে সাজিয়ে রেখেছে। প্রত্যেক দিন সকালবেলায় ও নিত্য সেবা দেয়। আর এই আর একটা ঘর। এই যে আমার
মেয়ে এখানে বসে আছে। আরও এখানে সবাই রাত্রিবেলায় পুজো আছে বলে সবাই হাতে সাজতে বসেছে। আর এই যে আমাদের দিদিভাই সাজাচ্ছে, ইনি হচ্ছেন সন্দীপদার বড় মেয়ে, যে বন্ধু এখনো এসে পৌঁছায়নি, সন্দীপদা ওর বড় মেয়ে। ওর হাতের কাজ অপূর্ব সুন্দর, যা সুন্দর সুন্দর পাঞ্জাবিতে কাজ করে না, দেখার মতো। এখানে সব লোক খাবে বলে তাদের জলের বোতল টোতলগুলো এনে রাখা হয়েছে। আর এই আর একটা ঘর, মোট 4টে ঘর, নিচে 2টো ঘর, ওপরে 2টো ঘর। এবার আমরা ছাদে যাই। ও ছাদটাও বিশাল বড়, চলুন। এই দেখুন ছাদটা, দেখেছেন কি বিশাল বড়। এই যে বামুন এসছে রান্নার জন্য, কাটাকুটি চলছে। রাত্রিবেলায় আজকে খিচুড়ি হবে। আর কি মেনু হবে আমি এখনও ঠিক জানি না, খিচুড়িটা জানি, তবে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কি কি রান্না হচ্ছে। মধু ছাদের বাইরেটা এতটা সুন্দর, কিন্তু কি বলুন তো, প্যান্ডেল হয়ে আছে বলে না বাইরেটা ঠিক দেখাতে পাচ্ছি না। ওর বাইরে, বাড়ির বাইরেটা এতটা সুন্দর, কি বলবো আপনাকে। দেখুন শুধু সবুজ আর সবুজ, কোনো দিকে কিচ্ছু নেই। চলুন একটা জায়গা ফাঁকা আছে, ওখান থেকেই দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, যে সামনে থেকে আপনাদের চন্দ্রমল্লিকার বাগানটা দেখাচ্ছিলাম, এইটি তার দূরে। আর যদি কিছুদিন আগে ফটোটা তুলতে পারতাম, শুধু সাদা আর সাদা। দেখুন, চলুন এই পর্যন্তই থাকলো। এখন আবার সন্ধেবেলা আপনাদের সঙ্গে দেখা হবে, মাকে আনতে যাব। এখন টাটা।